মানুষের জীবনকে এক লাইনে সংক্ষেপ করলে দাঁড়ায়, আমরা যা বেছে নেই তার ফল ভোগ করে আমাদের পরের প্রজন্ম। 18-19 শতকে একদিকে আমেরিকা ও ইউরোপ ধীরে ধীরে তাদের পুরো সমাজকে বদলে ফেলছিল। শিল্প, শিক্ষা, বিজ্ঞান, পরিকল্পনা সব দিকে যেন তারা ভবিষ্যৎকে সামনে রেখে চিন্তা করছিল। অন্যদিকে আমরা বাঙালি জাতির ভিতরে আটকে ছিল পুরনো রীতি, বাল্যবিবাহ আর গোষ্ঠী বড় করার মানসিকতা। দুই বিশ্বের দুই সিদ্ধান্ত, একদিকে উন্নয়ন, অন্যদিকে জনসংখ্যার চাপ। আজকের এই বিশাল ফারাক সেটা রাতারাতি তৈরি হয়নি, এটা জন্মেছে সেই সময়ের পার্থক্য থেকে। 18-19 শতকে পশ্চিমেরা বুঝে গিয়েছিল দেশ বানাতে হলে প্রথমে মানুষকে গড়তে হয়। তারা সিদ্ধান্ত নিল শিশুদের বাধ্যতামূলক শিক্ষা, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা তৈরি, রেল যোগাযোগ ও নেটওয়ার্ক বিস্তার, বিজ্ঞান গবেষণা, নাগরিক অধিকার ও আইনের উন্নয়ন। পরিবার ছোট কিন্তু মানসম্মত। তাদের কাছে পরিবার মানে ছিল কম সন্তান, বেশি ভবিষ্যৎ। এজন্যই আজ তাদের কাজের সুযোগ বেশি, প্রযুক্তি উন্নত, সামাজিক সুরক্ষা শক্তিশালী এবং মাথাপিছু আয় অস্বাভাবিকভাবে বেশি। বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি বংশ বড় করাই হলো আসল শক্তি। যেমন বাড়িতে যত বেশি ছেলে মেয়ে তত বেশি শক্তি। বংশ বড় হলো মানেই শক্তি বাড়ল। বাল্যবিবাহ তখন সমাজের সাধারণ ঘটনা। 12 থেকে 13 বছর বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া হতো, যখন তারা নিজেরাই ছিল শিশুর মতো। ফল, খুব অল্প বয়সে একের পর এক সন্তান। সমাজের হিসাব ছিল সহজ, চাষাবাদের জন্য মানুষ দরকার, বাড়িতে যত শ্রমিক তত লাভ। কিন্তু কেউ ভাবলো না ভবিষ্যতে এই মানুষগুলোকে কাজ, জমি, সুযোগ, শিক্ষা কোথা থেকে দেবে। ফলে জনসংখ্যা বাড়লো, জমি কমলো, সুযোগ সংকুচিত হলো। আজ বাংলাদেশকে বলা হয় একটি ঘন জনবসতি দেশ। এর শেকড় সেই সময় গেঁথে গেছে। আমেরিকা, ইউরোপ, কম সন্তান, বেশি শিক্ষা, বেশি স্কিল, উন্নত অর্থনীতি। বাঙালি সমাজ বেশি সন্তান, শ্রম বেশি, শক্তি বেশি। কিন্তু 100 বছরের পর দেখা গেল এই শক্তিই পরিণত হলো চাপ, বেকারত্ব, চাকরি সংকট ও জমি সংকট। ফলে আজ আমরা যে সমস্যাগুলোর মুখোমুখি হই, প্রতি ইঞ্চি জমিতেই মানুষ, কর্মসংস্থান খুবই কম, গ্রামের জমি ছোট হয়ে যাওয়া, শহরে গাদাগাদি, মেধাবীরা বিদেশে চলে যাওয়া, প্রতিযোগিতা বড় কিন্তু সুযোগ কম। এই সমস্যাগুলো আজ তৈরি হয়নি, এগুলো অতীতের ভুল সিদ্ধান্তর চেইন রিয়াকশন। যখন কোনো দেশ পরের প্রজন্মর শিক্ষা, দক্ষতা, স্বাস্থ্য এসবের উপর বিনিয়োগ করে না, তখন পরবর্তীতে ওই দেশের 3-4 প্রজন্ম ধরে একই খেসারত দিতে হয়। পশ্চিমারা কেন এগিয়ে? কারণ তারা করেছিল পরিকল্পনা, নীতি, শিক্ষা, স্কিল, গবেষণা। আর আমরা ছিলাম রীতি, কুসংস্কার, সামাজিক চাপ, বাল্যবিবাহ, অজ্ঞতা। একদিকে বিজ্ঞানীরা গবেষণা করেছিল, অন্যদিকে আমাদের সমাজ আলাপ করেছিল মেয়েরা বয়স বেশি হলে বিয়ে হবে না। ফলে ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় ছিল না। তবে আশা আছে, আমরাও বদলাতে পারি। দেশের ভাগ্য বদলে যেতে পারে যদি পরিবার ছোট হয়, সন্তান প্রতি বেশি বিনিয়োগ করা হয়, দক্ষতা শেখানো হয়, কুসংস্কার ভেঙে শিক্ষার সার্বজনীন করা হয়, মেয়েদের শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়, পরিবার পরিকল্পনা শক্তিশালী করা হয়, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা আরো বেশি বিনিয়োগ করা হয়। অনেকে বলে ঘনবসতি আমাদের অভিশাপ, কিন্তু সত্য হলো ঘনবসতি তখনই অভিশাপ যখন মানুষ অদক্ষ থাকে। যদি মানুষ দক্ষ হয়, চীন, জাপান, সিঙ্গাপুর সবাই দেখিয়েছে সেটা করা সম্ভব। জনসংখ্যাই পরিণত হয় শক্তিতে। ইতিহাস আমাদের শেখায় দেশের ভবিষ্যৎ নির্ভর করে আজ আমরা কোথায়, কোন পথে হাঁটতেছি তার উপর। আমেরিকা, ইউরোপ ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই সিদ্ধান্ত তাদের আজকের উন্নত জীবনের কারণ। আমরা কি পারবো সেই ভুলের চক্র ভেঙে নতুন পথ তৈরি করতে? সিদ্ধান্ত আমাদের হাতে, ভবিষ্যৎও আমাদেরই হাতে। তো বন্ধুরা, আমি এমডি আরিফ হাওলাদার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবা, আর না করলে না করবা। ধন্যবাদ সকলকে।